মনে হয় না যে শিবির নারী বিদ্বেষী, ওরা নারীদের পক্ষে অনেক কাজ করছে। রাজনৈতিক কোনো আলাপ আলোচনা এখানে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারকে গঠন করব, সম্পূর্ণটাই ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম ছিল আজকে। শিবির নারী বিদ্বেষী বা ওরকম কোনো কিছুই মনে হয়নি। শিবির আসলে নারীদের পক্ষে কাজ করছে। যেমন ডাকসুর পক্ষ থেকে বলা হলো ওনারা নারীদের জন্য 5টি হল নির্মাণের কাজ করছেন এবং অলরেডি অনুমোদন নিয়ে নিয়েছেন। তো আমার মনে হয় না যে শিবির নারী বিদ্বেষী কোনো কিছু, ওরা নারীদের পক্ষে অনেক কাজ করছে। এনজয় আমি বেশ ভালোভাবে করেছি। প্রোগ্রামটা খুবই সুশৃঙ্খল ছিল, ধারাবাহিক ছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি। শ্রীমণি সহ আরও বড় বড় লেকচারাররা এসেছে, প্রফেসর এসেছে, তারা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে সামনে কি করতে হবে, কি করা যাবে না এগুলা। তো আমি মনে করি যে এগুলা খুবই সুন্দর এবং সুশৃঙ্খল হয়েছে। আমরা সবসময় জন্য এটাই প্রত্যাশা করি যে একটা খুবই সুন্দর এবং নিরাপদ একটা ক্যাম্পাস আমরা পাবো। এটাই আমাদের সবসময় জন্য প্রত্যাশা থাকবে। মানে এর থেকে আরও উন্নততর, এর থেকেও আরও মানে প্রগতিশীল একটা ক্যাম্পাস আমরা সবসময় জন্য চাই। যেহেতু আমরা নবীন না, আসলে আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা সবসময় জন্য অরাজনৈতিক থাকাটাকে বেশি প্রেফার করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমরা মূলত মেয়েরা হল নিয়ে অনেক বেশি চাপের ভিতর থাকি। আমরা হল পাই না সময় মতো, যেটা আমাদের জন্য অনেক বেশি অসুবিধার। আর আমাদের বাইরে থাকার খরচটাও, যেহেতু আমরা প্রত্যন্ত এলাকা থেকে আসি, আমাদের মাঝারি পরিবার। এখন ভাইয়েরা বললো নাকি হলের ব্যবস্থা করছে, এখন দেখা যাক কতটুকু বাস্তবায়ন হয়। আমরা আশা রাখছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ভালো একটা জীবন চাই ক্যাম্পাসে, এতটুকুই। আমরা তো আগে দেখেছি যে ফ্যাসিস্ট আমলে কি হয়েছে। তো আমি এসেছি 1 মাস হয়েছে, আমি এরকম কিছু দেখিনি। যে সকল রাজনৈতিক আলাপ আলোচনা, মিছিল, মিটিং এগুলো আমি আমাদের ক্যাম্পাসের বাইরে হতে দেখেছি। আমি আগামী 5 বছরে এটা আশা করি। এখন সামনের ডাকসুতে তো আমাদেরকেই ভোট দিয়ে একজন ভালো প্রতিনিধিকে নিয়ে আসতে হবে। তো সামনের সময়টা আর কি আমাদের উপর নির্ভর করছে, আমি এটা মনে করি। গুপ্ত এগুলো ট্যাগিং এর রাজনীতি আসলে যারা করতে চায় তারা তো করে, আমি এসব দেখি রে এখনো। আজকের প্রোগ্রামটা শুধু আমার একার না, মানে আমার বন্ধু বান্ধবী সবারই সার্বিক দিক থেকে অনেক ভালো ছিল আয়োজনটা। অন্যান্য আয়োজন যেমন সকাল থেকে এসেছি দুপুর পর্যন্ত অনেক বোর ফিল হয়েছে, সেইটা অ্যাকচুয়ালি এখানে হয়নি। তাদের বিশেষ করে যে কোরআন দেওয়াটা বঙ্গবন্ধু উৎসব, এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। বিশেষ করে অনেক গিফট ছিল, যেমন ব্যাগ, খাতা এবং কলম, আবার খাবার অনেক ভালো। এখন সেটা তো আমি পার্সোনালি এখনো জানি না তারা গুপ্ত নাকি, তবে অনেকেই বলে সেটা তাদের মতামত, আবার অনেকে বলে তারা প্রকাশ্য করে, সেটা তাদের মতামত, কিন্তু আমার কোনো মতামত এই বিষয়ে নাই। অনেক কিছু ছিল। প্রথমত খাবার ছিল, সেখানে আরেকটা প্যাড রয়েছে শিবিরের পক্ষ থেকে, কলম রয়েছে। তাছাড়া আমরা ওই ভার্সিটির 5 বছর কিভাবে কাটাবো সে নিয়ে সংক্ষিপ্ত একটা দিক নির্দেশনা রয়েছে। তাছাড়া একটা ব্যাগ পেয়েছি, তাছাড়া কোরআন শরীফ পাইলাম। এই তো খুবই ভালো লাগছে গিফটগুলো পেয়ে।